আসসালামু আলাইকুম। লাউ ধরা শুরু হয়েছে মাত্র। এই বেড়ার পাশের গুলো হচ্ছে, কিন্তু চোরের ভয়ে অস্থির আছি, কখন ধরে, কখন খায়, কখন নেয়। এখন এরা বড় হইতে পারবে কি না, ঠিক মতো বড় হবে কি না, যদি হইলেও জানি না কি হবে। দেখা যাক কি হয়। এখানে 7-8টা লাউ হয়ে আছে, দু একটা ছোট, কিছু মাঝারি, অল্প মাত্র শুরু হয়েছে আর কি। শুরুতে যা হয়। লাল শাক রয়ে গেছে এখনো, পুঁই শাকগুলো কাটা হয় নাই, আর একটু পর লাল শাকটা আজকালের মধ্যে তুলে ফেলবো। তুলে ফেললে পুঁই শাকটা খালি হয়ে যাবে মোটামুটি, তখন একটা আবার সবুজ রং হয়ে যাবে, লাল সবুজ আর থাকবে না, সবুজ রং হয়ে যাবে। আর সকালবেলা খুব সকালে আসলে বাগানের মধ্যে এই লাল শাক, পুঁই শাক দেখলে ভালোই লাগে। যে রসুনগুলো তুলে ফেলেছি, একটু শুকায় গেলেই ঝেড়ে মুছে দিয়ে দেব। এদিকে দুইটা গোল বেগুন বড় হচ্ছে, সরি গোল বেগুন বলছি, গোল লাউ। আস্তে আস্তে হতে থাকবে, হচ্ছে। আবার কিছু শিম আসছে, ফুল আসছে। লাউ এখানে আরেকটা জাত বড় হয়েছে, এইখানে দুইটা গোল লাউ, এই একটা মোটামুটি আছে। আরও তো 4টা 5টা 10টা হচ্ছে। এবার কেমন জানি একটু ধীরে যাচ্ছে সব কিছু। চাল কুমড়া উঠছে, লাউ উঠছে, মাথার উপরে লাউ হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা খেয়াল করে দেখেন, এই যে হলুদ স্টিকি পেপার দিয়েছি। এই যে ছোট ছোট পোকাগুলো ভরে গেছে, এই পোকাগুলো বাগান ভর্তি লাউ গাছে নষ্ট করে ফেলে, লাউ গাছ সমস্যা সৃষ্টি করে। লাউ গাছের বিশেষ করে লাউ, কচি লাউয়ের মধ্যে কামড় বসিয়ে দেয়, নষ্ট হয়ে যায়। ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য এইগুলো সাধারণত আসে। তবে মৌমাছিগুলো এগুলোতে বসে না, এই একটা সুবিধা। মৌমাছিগুলো বসে না, একটা সুবিধা। কিন্তু খুব ক্ষুদ্র ছোট, একেবারে একেবারেই গুঁড়ো ছোট ছোট পোকাগুলো, যেগুলো কামড় দেয়, লাউগুলো নষ্ট করে ফেলে, সেগুলো যতটা সম্ভব এটার মধ্যে ধরা পড়ে যায় আর কি। আল্লাহ হাফেজ আজকের মতো। সবাইকে সবাইকে ধন্যবাদ, সবাইকে লাউময় শুভেচ্ছা। এই এই যে লাউয়ের সাথে আছি, ভালোই লাগে, খারাপ লাগে না, ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ।